হুমায়ুন আহমেদের পরকীয়া স্ত্রী মেহনা প্রশাসনকে উনি সেফ জোনে নিয়ে রেখেছে। এই আওয়ামী লীগকে ঝুলিয়ে মারবো। আসিফ নজরুলকে আমরা সন্দেহের চোখে দেখছি। আসিফ নজরুল ছাড়ে আইন উপদেষ্টা 572 জনকে উনি জামিন দিয়ে দিয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। আসিফ নজরুলের ওই চেয়ারে বসে থাকার আর কোনো অধিকার নাই। এই সরকার উপদেষ্টারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। তারা অতি সুশীলতা দেখাচ্ছেন। 32-এ যখন আমরা বাড়িঘর ঘুরিয়ে দিয়েছি, তার পরপরই মোজাম্মলের দোসররা, মোজাম্মলের সহযোগীরা আমাদের ওইখানকার স্থানীয় কিছু যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল বিপ্লবী ভাইদেরকে ওরা ওই এলাকায় ডাকে, বলে ওইখানে নাকি আওয়ামী লীগের মোজাম্মেলের দোসররা আছে। এই বলে ওনাকে ঘরের ভিতরে ঢুকে এমন মারছে ভাই, এমন কোপাইছে রে ভাই, 16 জনকে জাগার মধ্যে আহত করে ফেলাইছে। ওরে এমন কোপাইছে আপনি দেখলে বুঝবেন। এখন আমাদের কাশেম ভাই মারা গেছে, এখনো পর্যন্ত আমাদের এই অথর্ব সরকার, এই সরকার উপদেষ্টারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। সারা পৃথিবী থেকেই একটাই বার্তা আসতেছে, আওয়ামী লীগ গুম সবার শীর্ষে। তাহলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই সমস্যা কোথায়? যদি এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আমি নিজ হাতে আইন তুলে নিব। আমি নিজ হাতে প্রয়োজনে আলাদা একটা গঠন করে আওয়ামী লীগকে ঝুলিয়ে মারবো। এই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এই আওয়ামী লীগকে দাফন করা ছাড়া আমাদের গুম হারাম। এই আওয়ামী লীগের রাজনীতি দাফন করা ছাড়া আমাদের সব কিছু এখন থেকে হারাম। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপর সংস্কার, তারপর নির্বাচন। আগে আওয়ামী লীগকে দাফন করতেই হবে এই বাংলার জমিনে। আসিফ নজরুল ছাড়ে আইন উপদেষ্টা 572 জনকে উনি জামিন দিয়ে দিয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। আসিফ নজরুলের ওই চেয়ারে বসে থাকার আর কোনো অধিকার নাই। আসিফ নজরুলকে আমরা সন্দেহের চোখে দেখছি। 572 জনকে উনি ছেড়ে দেওয়ার পরেই সারা দেশে আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। যদি এই তাণ্ডব বন্ধ না হয়, তাহলে সবার আগে আমি মনে করি আসিফ নজরুলকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। উনি আইন উপদেষ্টা থাকাকালীন কিভাবে 572 জনকে আসিফ নজরুল জামিন দিয়ে দিয়েছে। আসিফ নজরুলের শাশুড়ি হুমায়ুন আহমেদের পরকীয়া স্ত্রী মেহনা প্রশাসনকে উনি সেফ জোনে নিয়ে রেখেছে। যখন মেহনা প্রশাসনকে সবাই হুমকি দিচ্ছে, বাড়ি জ্বালাবে, ধরবে, মারবে, পিটবে, ওনাকে ডিবি হেফাজতে নিয়েছে। আমরা ভেবেছিলাম ডিবি হেফাজতে ওনাকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু না, আসিফ নজরুল তার শাশুড়িকে সেফ জোনে রেখে এখন ছেড়ে দিয়েছে। যদি মেহনা প্রশাসনকে গ্রেপ্তার না করেন, ওরে আমি যেখানে পামু সেখানে জুলাইয়া মারবো বলে দিলাম সবাই। আমার নাম হুসাইন মোহাম্মদ আনোয়ার, আমি জুলাই আন্দোলনের একজন সংগঠক। আমি এই আন্দোলন 2018 সাল থেকে কোটা আন্দোলনের সাথে যুক্ত। আমি গণ অধিকারের সাথে, রাজনীতির সাথে সাবেক যুক্ত ছিলাম, বর্তমানে নাগরিক কমিটির সাথে যুক্ত আছি। বিষয় হইল যে আমরা কয়েকটা উপদেষ্টার জনক লাগতেছে, তাদের আচার আচরণ, তাদের অ্যাপ্রোচ, তাদের চলাফেরা, তাদের কর্মের যে ধারা আমাদের কাছে যথেষ্ট সন্দেহজনক লাগতেছে। এখন এইখানে হইতে পারে আসিফ নজরুল স্যার, এইখানে হইতে পারে ফারুক কৃষ্ণ সাহেব, এখানে যে কেউ হইতে পারে। মানে আমরা তো ট্রেসিং করতে পারতেছি না, বিকজ আমাদের পুরো রাষ্ট্রীয় যে যন্ত্রণাই তো 5ই আগস্টের পরে ট্রেসিংবিহীন। সো আমাদের একমাত্র ছাত্র উপদেষ্টাতে নাহিদ ভাই এবং আসিফ ভাই, মাহফুজ ভাই, এই 3 জন ছাড়া আমরা কাউকে ওই রকম রিলায়েবল সোর্স পাচ্ছি না। আমাদের বিপ্লবটা ধারণ করবে, আমাদের দেশটাতে গঠন করবে, দেশটাকে সুরক্ষিত করে রাখবে, সুন্দর করে একটা সুন্দর দেশ উপহার দিবে এবং খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করবে, নিষিদ্ধ করবে। সকল বিষয় নিয়ে আমরা কাউকে রিলাই করতে পারতেছি না। আমাদের বেশিরভাগ উপদেষ্টাদের আচরণই আমাদের কাছে ঝাপসা মনে হচ্ছে, সন্দেহজনক মনে হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি সুন্দর একটা আগামীর বাংলাদেশ উপহার দিতে, যেই বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদ থাকবে না, কোনো ধরনের দুর্নীতি থাকবে না, ছাত্রদের বাংলাদেশ এবং আওয়ামীদের আস্তানা, আওয়ামীদের ঘাঁটি এই বাংলার বুকে আর হবে না।
যদি একজনও থাকে সেই লোক থাকবো আমি রাস্তায়, সেই লোক থাকবো আমি রাস্তায়। আমি জুলাইয়ের রাস্তার ছেলে, আমি কোনো সংগঠন না, আমি কেউই না, আমি সাধারণ কর্মী, আমি সাধারণ মানুষের পক্ষে। সবচেয়ে বড় কথা, আমার যে 2022 বোন শহীদ হয়েছে, যে শিশুগুলো শহীদ হয়েছে এবং 30,000-এর অধিক পঙ্গু হয়েছে, তাদের বিচার চাই। নেক্সট আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাই। কোনো ধরনের ক্যাবলা, আওয়ামী ক্যাবলা বাংলাদেশের মাটিতে থাকবেন না। থ্যাংক ইউ। ইনকিলাব জিন্দাবাদ। আমি শেখ মোস্তফা সুমন। আজকে যে আমাদের ছাত্র ভাই শহীদ হলো, এরপর থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে এই বিপ্লবের পরে যে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা যারা আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে তারা এসেছেন, তারা অতি সুশীলতা দেখাচ্ছেন। অতি সুশীলতা দেখানোর কারণে দেখা যাচ্ছে যারা ফ্যাসিস্ট তারা আরও কথা বলার সুযোগ পাচ্ছে। সোশ্যাল মিডিয়া ছাড়াও গাজীপুরে যে ঘটনা ঘটলো, আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা অপ্রীতিকর আমাদের ছাত্রদেরকে শহীদ করলো। এই জন্য আজকে আমরা রাজধানী ঢাকা শহরের শাহবাগ থেকে ছাত্র জনতার এই জানাজার পরে আমরা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আমরা দাবি জানাই, এই হত্যার পরে আপনারা জানেন এই 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত একের পর এক গণহত্যা আওয়ামী লীগের আমল হয়েছে। 2009-এ আসার পরে সেনাবাহিনীর আপনার 57 জন দেশপ্রেমিক অফিসারকে হত্যা করা হয়েছে, পিলখানায় বিডিআরদেরকে হত্যা করা হয়েছে। 11 সালে শাপলা চত্বরে আলেম সমাজ মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এরপরে একের পর এক হত্যা, গুম বিভিন্ন ধরনের করা হয়েছে। সর্বশেষ 24 সালে এই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, আলেম সমাজকে হত্যা করা হয়েছে। সর্বশেষ আমাদের এইটাই শেষ কথা যে এই ফেব্রুয়ারি মাসে আমরা শাহবাগ থেকে আমরা ছাত্র জনতা এবং আলেম সমাজের পক্ষ থেকে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে ফেব্রুয়ারি মাসেই এই ফ্যাসিস্ট ভারতের দালাল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বলে আমরা আশা রাখি। আসসালাম।